ভিডিও এডিটিং এটা বর্তমান দিনে দাঁড়িয়ে অনেক পপুলার একটা অপশন, যেটা কিনা ব্যবহার করে ইউটিউব এবং ফেসবুকে অনেক কন্টেন্ট ক্রিয়েট করা হচ্ছে এবং অনেক ফোন ইউজার যারা কিনা ফোন দিয়ে ভিডিও এডিট করতে চাচ্ছেন একদম প্রফেশনালভাবে, কিন্তু ভিডিও এডিটিংয়ে অত স্কিল না থাকার কারণে আপনারা সেটা করে উঠতে পারতেছেন না। তাই তো ওকে, কোনো চিন্তা নেই, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ভিডিও এডিটিং পার্ট 1, যেটা কিনা ক্যাপকাট দিয়ে শেখানো হবে আপনাদেরকে। এর আগে আপনাদেরকে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং শেখানো হচ্ছিল, বাট সেখানে দেখা গেল সবাই সেটা করতে পারছে না, কারণ সেটা একটু হার্ড হয়ে যায় সবার ক্ষেত্রে। বাট এই ক্যাপকাট এত সহজ পদ্ধতি নিয়ে আসছে এবং প্রত্যেকটা অপশন বিল্ডিং দেওয়া থাকে, যেটাকে নিয়ে ইউজ করলে আপনারা ইফেক্টগুলো একদম সহজে একটা ভিডিও অল্প টাইমে এডিট করে ফেলতে পারবেন। তো আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট, বেসিক টু অ্যাডভান্স আপনাদেরকে কোর্সটা করানো হবে একদম ফুল ফ্রি। পার্ট 1 থেকে একদম আনলিমিটেড পার্ট, যতক্ষণ আপনাদের প্রবলেম সলভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই পার্ট আনতেই থাকবো। তো চলুন দেরি না করে আজকের এই মূল প্রথম পার্টটা শুরু করা যাক। তো চলুন যাওয়া যাক ফোন স্ক্রিনে, লেটস গো। চলে আসবো এবার আমরা ফোন স্ক্রিনে আসার পর আমরা ক্যাপকাট যে অ্যাপসটা আছে সেটা আমরা ওপেন করে নেব। এটা ওপেন করার পর আমাদের মাঝে কিছু নোটিফিকেশন আসবে, এটা আমরা ক্লোজ করে নেব, স্কিপ করে দেব এবং এবার আমরা চলে যাব নিউ প্রজেক্টে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে নিউ প্রজেক্ট দেওয়া আছে বড় করে, এখান থেকে আমরা নিউ প্রজেক্টে চলে যাব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের যে ভিডিও দিয়ে আপনারা কাজ করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আপনারা যদি এখানে যান তাহলে দেখতে পারবেন প্রথমে এখানে দেওয়া আছে ভিডিও অ্যান্ড ফটো এবং উপরে অ্যালবাম এবং সাইডে যে স্টক ভিডিওগুলো আছে ক্যাপকাটের পক্ষ থেকে সেগুলো দেখাচ্ছে। তো এখান থেকে আমার যেটা ভালো লাগে সেই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব। আমি দেখুন এখানে একটা জিনিস দেখার আছে, আপনাদের বোঝা যাচ্ছে। এখানে যদি আপনারা এই যে এখানে গোল দাগে ক্লিক করেন তাহলে আপনাদের ভিডিও যদি একসাথে 4টা-5টা সিলেক্ট করতে চান তাহলে এখানে গোল দাগে করবেন, মার্ক করে একসাথে 4টা-5টা মার্ক করে অ্যাড করবেন। আর যদি বলেন না একটা করুন তাহলে একদম ভিডিও ফুটেজের উপরে ক্লিক করবেন, নো প্রবলেম। আমি ভিডিও ফুটেজের উপরে ক্লিক করছি, করার পর মনে করেন আমি একটা নেব কি দুটা নেব, তো যদি দুটা নেই তাহলে 2-3টা এরকমভাবে সিলেক্ট করে নেব। তো আমি একটা নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডান সাইডে অ্যাড লেখা আসছে। অ্যাডে ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিওটা একদম এডিটিং প্যানেলে চলে যাবে। এডিটিং প্যানেলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমাদের যে প্লেব্যাকটা হবে, আমরা এডিট করার সময় যে প্লেব্যাকটা দেখতে পারবো সেটা আমাদের এই ডিসপ্লেতে দেখাবে। এবং আমাদের এই এডিটিং প্যানেলটা আপনাদেরকে একটু পরিচয় করে দেই। ফার্স্ট এখানে আমাদের ভিডিওটা প্রিভিউ হবে এবং এখানে নিচে যেটা দেখতে পারতেছেন এটা হলো আমাদের টাইমলাইন। এই টাইমলাইনে যাবতীয় কাজ করতে হবে। এখানে আপনার ইফেক্ট, ট্রানজেকশন, কালার গ্রেড, অডিও অ্যাড, যত কাজ এখানে আপনারা করবেন এবং উপরে সেটার ফিডব্যাক দেখতে পারবেন। ওকে, তার নিচে আপনারা যেই অপশনগুলো দেখতে পারবেন, এই অপশনগুলো দিয়ে আপনারা এই ক্যাপকাটে যাবতীয় এডিট করবেন, যেমন কাট করা, অডিও অ্যাড করা, টেক্সট অ্যাড করা, ওভারলে অ্যাড করা, ইফেক্ট, রেশিও, বিভিন্নভাবে এডিট করার জন্য এই অপশনগুলো আপনার প্রয়োজন। তো এখন আপনাদেরকে যেটা দেখাবো আপনাদের টাইমলাইনের কাজটুকু। টাইমলাইনে আপনারা কীভাবে কাজ করবেন এবং এখান থেকে কীভাবে আবারও আপনারা যে কোনো ফাইল ইম্পোর্ট করবেন। দেখেন আপনাদের সামনে একটা ভিডিও চলে আসছে, আমি যেটা কেবল ইম্পোর্ট করলাম, এই ভিডিওটা চলে আসছে। তো এটা বিভিন্নভাবে এডিট করা যায় সেটা আমরা নেক্সট পার্টগুলোতে দেখাবো এবং আজকে আপনাদেরকে শুধু বেসিকটুকু দেখাবো যেন আপনারা বেসিকটুকু বুঝতে পারেন। দেখেন ফার্স্ট আপনারা যদি এখানে অডিও অ্যাড করতে চান তাহলে নিচে দেখতে পারবেন অডিও অ্যাড অডিও একটা অপশন আসছে। এখানে যদি আমরা ক্লিক করি আমাদের নিচে দেখতে পারবেন বিভিন্ন অপশন নিয়ে যাচ্ছে। এখানে দেখেন কিছু ওয়ে আছে। ফার্স্টে দেখতে পারবেন লেখা আছে সাউন্ড, তারপরে কপিরাইট, এখানে লেখা আছে ইফেক্ট, স্টার্ট অ্যান্ড রেকর্ড। এই কয়েকটা অপশন আপনাদেরকে আমি একটু সিস্টেমিক্যাল ওয়েতে বোঝাই। দেখুন প্রথমে সাউন্ড, এখানে আপনারা সাউন্ড বা বিভিন্ন অডিও আপনার ফোনের ফাইল ম্যানেজার থেকে আপলোড করতে পারেন। সেকেন্ডটা হলো কপিরাইট, আপনার গানে কোনো কপিরাইট আছে কি না, এটা ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে কপিরাইট দিবে কি না সেটা চেকিংয়ের জন্য। সেকেন্ড, ইফেক্ট, আপনার অডিওতে ইফেক্ট ইউজ করার জন্য ইফেক্ট অপশন করতে হবে। এবং এক্সট্রাক্ট, এখানে আপনারা অডিওটা এক্সট্রাক্ট করে নিতে পারেন। ধরেন আপনার একটা ভিডিও আছে, সেই ভিডিও থেকে অডিও ডিরেক্ট এক্সট্রাক্ট করে শুধু ভিডিওটা রেখে অডিওটা শুধু নিয়ে আসবেন, সেটার জন্য এক্সট্রাক্ট। লাস্ট যে অপশন রেকর্ড, এটার কাজ হলো আপনি ধরেন ইনস্ট্যান্ট ভয়েস দেবেন, সেক্ষেত্রে এই রেকর্ডটা আপনার প্রয়োজন হবে, রেকর্ড অপশনটা। তো এখন আমাদের যেটা প্রয়োজন, আমরা ফাইল ম্যানেজার থেকে বা আমাদের যে ফোল্ডারগুলো আছে ফোল্ডার থেকে আমরা অডিও আপলোড করব। এর জন্য আমরা ফার্স্ট অপশনটা চুজ করে নেব, সাউন্ডস। ওকে, সাউন্ডসে ক্লিক করার পরে আমাদের একদম ক্যাপকাটের মধ্যে নিয়ে আসবে। এখান থেকে আমরা চলে যাব ফাইলে।
করার পর এখানে দেখতে পারবেন কিছু অপশন আছে, যেমন এইখানে এক্সট্রা, আর এখানে দেওয়া আছে ফ্রম ডিভাইস, আর এখানে লেখা আছে ইওর সাউন্ড, অর্থাৎ আপনার সাউন্ড। তো ফ্রম ডিভাইস বলতে আপনার ডিভাইস থেকে সাউন্ড নিতে হবে। যদি সেটা করতেছেন তাহলে ফ্রম ডিভাইসে ক্লিক করবেন, সোজা ফ্রম ডিভাইস। ওকে, আমরা ফ্রম ডিভাইসে ক্লিক করতেছি। ফ্রম ডিভাইসে ক্লিক করার পর আপনার যদি একটু নিচের দিকে যান তাহলে দেখতে পারবেন আপনার ডিভাইসে যে কয়েকটা অডিও আছে সেগুলো এখানে শো করবে। এখানে আপনার অডিওগুলো শো করবে। আমার ডিভাইসে ওয়ান একটা অডিও আছে, সেটা এখানে শো করছে। তো এটা আপনারা অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। আমরা প্লাসে ক্লিক করছি। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে লেয়ারটা আছে, ফার্স্ট এটা ভিডিও লেয়ার, এবং এটা নিচেরটা অডিও লেয়ার, এবং এই অডিও লেয়ারটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে, এবং অডিওর ওয়েবগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। দেখেন আমাদের অডিও ওয়েবগুলো একদম অল্প অডিও ওয়েবগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা ভিডিও এডিট করার সময় সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো লেয়ার। সেটা হলো টাইম লাইনের যে লেয়ারগুলো আছে, কোনটা ভিডিও লেয়ার কোনটা অডিও লেয়ার, হ্যাঁ, এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। আর এই টাইম লাইনটা জুম ইন এবং জুম আউট করার জন্য যে কাজটা করবেন, আপনার দু হাতের দু আঙুল দিয়ে দুই সাইডে নিলে এটা জুম ইন হবে, এবং এটা চাপিয়ে আনলে জুম আউট হবে। আপনার আঙুল দিয়ে দুই সাইডে নিয়ে গেলে সেটা জুম ইন হবে, এবং চাপিয়ে নিয়ে আসলে সেটা জুম আউট হয়ে যাবে। আর জুম ইন জুম আউট হলে কী লাভ, সেটা আপনারা এখন বুঝতে পারতেছেন আশা করি। তো এখন কথা হচ্ছে এটা কাট সেট করবেন কীভাবে, মানে আপনার যতটুকু প্রয়োজন ভিডিও ততটুকু রাখবেন কীভাবে। এই কাজগুলো করার জন্য আপনার একদম সিম্পল ওয়ে। ধরেন আপনি এখন কি করবেন, ধরেন আপনি অডিওর প্রথম অংশটুকু নেবেন না মধ্য অংশটুকু নেবেন, ধরেন আপনি এখান থেকে অডিওটুকু নেবেন। তো কী করবেন, আগে এই যে সেন্টার লাইনটুকু আপনারা দেখতে পাচ্ছেন, টাইম লাইনের যে সেন্টার লাইন, এই সাদা কালার, এই সেন্টার লাইনটা ফলো করবেন। এই সেন্টার লাইনটা যেখানে থাকবে সেখানে গিয়ে আপনাদের কাজ হবে, সেখান থেকে আপনাদের কাট হবে, সেখান থেকে আপনাদের মনে করেন প্লেব্যাক হবে। তো আমরা এই সাদা দাগটা কিন্তু আমাদের মধ্যে থাকবে, টাইম লাইনের মেইন ফাউন্ড। ওকে, তো এটা আমরা একদম যেখানে কাট করবো সেখানে গিয়ে রাখবো। আমরা ফলো করবো টাইম লাইনের অডিও লেয়ার, ভিডিও লেয়ার, এবং এখানে যেই আমাদের টাইম লাইনের মেইন অংশটুকু আছে সেটা। এবার আমরা ধরেন অডিওর এখান থেকে আমরা ক্রস বর্ডার করব, অর্থাৎ কেটে দেব অডিওটা। এর জন্য আমরা এখানে অডিওর উপরে ক্লিক করব। অডিও যে লেয়ারটা আছে, আবারও আমি দেখাচ্ছি অডিও লেয়ার কোনটা, এই অডিও লেয়ার, এই যেটা দেখতে পাচ্ছি নীল কালার পানির মতন ওয়েভ হয়ে গেছে, এটা কিন্তু অডিও। এটা অডিও যখন বেশি হয় তখন ওয়েভটা উপরে ওঠে। তো আমরা অডিও লেয়ার উপর ক্লিক করব। ক্লিক করার পরপর দেখতে পারবেন এরকম আপনাদের একটা বর্ডার চলে আসছে, দুই সাইড দেওয়া যে লেয়ারের সাইড দিয়ে সাদা বর্ডার চলে আসছে, এটা কিন্তু আগে ছিল না। তো এটা আসলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এটা টাচেবল হয়েছে, মানে অডিওতে আমরা অডিও লেয়ারে আমরা টাচ করেছি। এখন আমরা এই লেয়ারে যে কোনো কাজ করতে পারবো। তো কীভাবে কাজ করব, নিচে এই ক্যাপকাটের সব অপশন দেওয়া আছে, আলাদা করব। তো এর জন্য আমরা সোজা এখন ক্লিক করব এই স্প্লিটে ক্লিক করার সাথে সাথে আমাদের এই অডিও দেখতে পারবেন দুই ভাগ হয়ে গেছে। দেখেন আগের যেরকম ছিল সেরকম নাই, দুটা আলাদা পার্ট হয়ে গেছে, স্প্লিট হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, ধরেন আমরা প্রথম অংশটুকু রাখবো না, তো কি করব, প্রথম অংশটুকু আবারও আমরা ক্লিক করব, লেয়ার উপরে ক্লিক করবো, লেয়ার। এখন আপনাদের মূল কাজ হবে এইটুকুর মধ্যে, নিচে উপরে কোন কাজ না, নিচে যত কাজ, এটা আপনার অপারেশন থিয়েটার এবং ওইটা আপনার ডিসপ্লে বা মনিটর, এটা আপনারা ধরে নেবেন। তো আপনাদের এখন মূল কাজ হবে এখানে অপারেশন থিয়েটার বা টাইম লাইন যেটাকে বলা হয়। ওকে, তো আমরা অডিও লেয়ারের উপরে ক্লিক করব। অডিও লেয়ারের উপরে আমরা যখন ক্লিক করার পর আপনারা একদম ডাইন সাইডে দেখতে পারবেন ডিলিট লেখা আসছে। ডিলিটে ক্লিক করার সাথে সাথে আমাদের এই লেয়ারটা ডিলিট হয়ে যাবে। এবং আপনারা যদি একটু জুম আউট করেন, কীভাবে জুম আউট করবেন, দুই আঙুল দিয়ে একদম চাপিয়ে নিয়ে আসবেন, তাহলে জুম আউট হবে। এবং এখানে দেখতে পারবেন যে আপনার অডিও লেয়ারটা আছে। এখন আপনারা হয়তো আরও ভালোভাবে বুঝতে পারবেন কোনটা ভিডিও লেয়ার কোনটা অডিও লেয়ার। যেটা ভিডিও লেয়ার এবং এইটা হলো অডিও লেয়ার, যেটা পানির মতন ওয়েভ করে। তো এটাকে আপনি চাপ দাগে ধরবেন, দেখবেন ফোন একটা ভাইব্রেশন করছে, পরে আস্তে করে এটা ডান সাইডে একদম বাম সাইডে, ডান সাইডের থেকে বাম সাইডে নিয়ে আসবেন, দেখবেন লেয়ারটা বাম সাইডে চলে আসছে। এবার অফকোর্স যে অডিও এবং ভিডিও অ্যাডজাস্ট হয়ে গেল। এবার আপনারা ভিডিওটা প্লে করলে আপনারা দেখতে পারবেন যে ভিডিওটা প্লে হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে অডিওর সাথে কনজাংশন করে নিয়েছে। এখন আপনার কাজ কি, ধরেন আপনার ভিডিওতে এক্সট্রা নয়েজ আসছে, সেটা আপনারা সেই ভিডিওর সাথে যে অডিওটা ছিল সেটা বাদ দিবেন। কীভাবে বাদ দিবেন, ভিডিও লেয়ারের উপর আপনারা ক্লিক করবেন। এই দেখতে পাচ্ছেন ভিডিও লেয়ার আছে, ভিডিও লেয়ারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর সেই অডিও ওয়েভের মতনও আমাদের এই ভিডিওতে
চারপাশে সাদা বর্ডার চলে আসবে। তো আপনারা তখনই বুঝতে পারবেন যে ভিডিওটা টাচ হয়েছে বা আপনার ভিডিও লেয়ার উপর টাচ করা হয়েছে। এখন কি করবেন, একদম নিচে আপনাদের যত অপশন থাকবে এডিট করার সব অপশন এখানে নিচে দেখতে পারবেন। এখানে একই অবস্থা, তারপরে স্পিড, অ্যানিমেশন, স্টাইল, ডিলেট, অনেক অপশন এখানে দেখতে পারবেন। তো আমরা এখানে যে মূল কাজটা করব সেটা হলো আমাদের ভিডিও থেকে অডিওটা বাদ দিব। তার জন্য কি করব, আমাদের অডিও বাদ দেওয়ার জন্য অডিও ভলিউম কমাতে হবে বা ডিলিট করতে হবে অডিওটা, ভিডিওর সাথে যেটা ছিল এক্সট্রা নয়েজ। তো এখন আমাদের কোনো তেমন অপশন পাচ্ছি না। তো আমরা একটা সিম্পল কাজ করব, এখানে আমাদের সব অপশন আছে। এই দিকে আমরা স্ক্রল করে যাব, এদিকে আমরা স্ক্রল করতে 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 যাব স্ক্রল। অর্থাৎ দেখুন, আমরা যদি একদম নিচে আপনারা ফলো করেন, এই বরাবর আপনারা ফলো করেন, আপনারা এই বরাবর ফলো করলে বুঝতে পারবেন আমরা কোন দিকে স্ক্রল করে যাই। তো আস্তে আস্তে স্ক্রল করে ডান সাইডে যাবেন, স্ক্রল করে ডান সাইডে গেলে দেখতে পারবেন অনেক অপশন আছে, একদম শেষ মাথা পর্যন্ত চলে যাবেন, অনেক অপশন। আপনার প্রত্যেকটা আপনাদেরকে আমি দেখাবো যে প্রত্যেকটার কাজ কি। তো আপনারা একটু সাইডে আসলেই দেখতে পারবেন এখানে লেখা আছে ভলিউম। এই ভলিউমে আপনারা ক্লিক করবেন, মানে আমরা এই সাইডে ছিলাম, আস্তে আস্তে ডান সাইডে আসার সাথে সাথে আমরা ভলিউম দেখতে পাইলাম। ভলিউমে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন 100 সাউন্ড দেওয়া আছে, 100% সাউন্ড দেওয়া আছে। আমরা এটাকে এই অপশনটাকে ধরে একদম বাম সাইডে নিয়ে আসবো বা 0 করে দেবো। ওকে, তো আমাদের কাজ সাকসেস, অর্থাৎ আমাদের ভিডিওর সাথে যে সাউন্ডটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে বা রিমুভ হয়ে গেছে বা সাউন্ড একদম অফ হয়ে গেছে, এবং আমরা যে অডিওটা অ্যাড করছি সেই অডিওটা শোনা যাবে বা এই অডিওতে আমরা আওয়াজ শুনতে পাবো। এখন আমাদের যে কাজটা আছে সেই কাজটা হলো, আপনারা ভিডিও একদম শেষে গিয়ে দেখতে পারবেন ক্যাপকাটের একটা অপশন, মানে লোগো বলতে পারেন বা একটা আউটরো বলতে পারেন, সেটা আছে। এই যে দেখুন, ভিডিওটা আপনার শেষ হওয়ার পর এই ক্যাপকাটের আউটরোটা আসবে, আপনারা এটা ডিলিট করে দেবেন। কীভাবে ডিলিট করবেন, এটা ডিলিট করার জন্য একদম সিম্পল ওয়েতে কাজ করবেন। এইখানে দেখতে পারবেন লেখা আছে এডিটিং, এইখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাদের লেয়ারে ক্লিক হয়ে যাবে। সিম্পল ওয়েতে আপনারা নিচ থেকে এই যে ডিলিটে আছে, ডিলিট ক্লিক করে দেবেন, ডিলিট হয়ে যাবে। এবার আপনারা কি করবেন জানেন, এই যে দেখেন ভিডিও লেয়ার শেষ হয়ে গেছে, বাট অডিওটা দেখেন নিচতে পানির মতন যে ওয়েবগুলো রয়েই গেছে। অনেক মানে অডিওটা বড় হতেই পারে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু আমরা এখন কি করব, অডিওটা রিমুভ করে দেবো, ভিডিওর সাথে অ্যাড করে ভিডিও সমান সমান অডিওটা রাখবো। কীভাবে, যখন ভিডিওটা কোন পর্যন্ত গেছে, ভিডিও লেয়ারের উপর আপনারা ক্লিক করেন, করে একটু ডান সাইডে স্ক্রল করেন, এই যে আমাদের ভিডিওটা এই পর্যন্ত আসছে, এ পর্যন্ত ছিল, তো অডিও এ পর্যন্তই রাখবো। এর জন্য আমরা সিম্পলি আমরা অডিও লেয়ারটার উপরে ক্লিক করব। অডিও লেয়ারের উপরে ক্লিক করার পরে আমরা আগের মতোই স্প্লিটে চলে যাব। যেখানে স্প্লিটে ক্লিক করব, স্প্লিটে ক্লিক করার পর 2 ভাগ হয়ে যাবে, এবং আমরা কি করব, এই সাইডের যেই অডিও লেয়ার আছে সেই অডিও লেয়ারে ক্লিক করব। অডিও লেয়ারে ক্লিক করার পর আমরা একদম নিচে ডিলিট লেখা আসছে, ডিলিটে ক্লিক করে ডিলিট করে দেব। দেখুন আমাদের এই সাইডে কিন্তু আর অডিও নয়, আর যাচ্ছেও না। তো আমাদের ভিডিও এবং অডিও একদম সমান সমান হয়ে গেল। কত লেন্থের আমাদের ভিডিওটা হইলো সেটা বুঝবে যাবে, লেন্থ বলতে কত সেকেন্ড, কত মিনিট বা কত ঘন্টার, সেটাও আমাদের অপশনগুলো দেওয়া আছে। যেমন 0:00 ডিভাইডেড 0:10, অর্থাৎ এখানে আমাদের বোঝাচ্ছে আমরা একদম 0 সেকেন্ডে অবস্থান করতেছি এবং আমাদের মূল ভিডিওর লেন্থ 10 সেকেন্ড। প্রথম 2টা শূন্যতে বোঝা যায় আপনার মিনিট, এবং পরের 2টা সেকেন্ড আপনাকে বোঝায় সেকেন্ড। সেম ওয়েতে আপনাকে যে প্রথম সময়টা দেখাচ্ছে, এটা আপনার এই যেই দাগটা দেখতে পাচ্ছেন, সাদা দাগ, এই দাগটা যেখানে অবস্থান করতেছে সেই অবস্থান অনুযায়ী এই টাইমটা আপনাকে সিলেক্ট করে, এবং সেকেন্ড যে টাইমটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূল টাইম, মানে ভিডিওর একদম সব মিলিয়ে যতটুকু টাইম আসে সেই টাইমটা লাস্ট 10 সেকেন্ডটা আপনাকে বুঝায়। মানে এখানে যে বুঝাইছে না 10 সেকেন্ড, এটা আপনার মূল ভিডিওর টাইম, এবং আপনি যে আপনার এই টাইম লাইনটা যেখানে আপনার টাইম লাইনের এই বর্ডারটা যেখানে অবস্থান করতেছে সে অবস্থান কত সেকেন্ডে করতেছে, 5 সেকেন্ডে করতেছে না 10 সেকেন্ডে করতেছে সেটা বোঝায়। আমাদের এই বর্ডারটা দেখেন 0 সেকেন্ডে অবস্থান করতেছে, এর জন্য এখানে 0 লেখা আসছে। দেখেন আমি যদি 5 সেকেন্ড ডিলে নিয়ে যাই, দেখেন 5 সেকেন্ড দেখাবে। দেখেন এই বর্ডারটা 5 সেকেন্ড ডিলে অবস্থান করতেছে এবং এখানে আমাদের 5 সেকেন্ড দেখাচ্ছে। এবং আমরা যদি এই টাইম লাইনটা একদম শেষে নিয়ে যাই তাহলে কিন্তু এখানে দেখাবে 10 সেকেন্ড। দেখুন আমি একদম টাইম লাইনের শেষে নিয়ে গেলাম বর্ডারটা। এখন দেখুন এখানে কি দেখাচ্ছে, 0:10 ডিভাইডেড 0:10, অর্থাৎ 10 সেকেন্ড 10 সেকেন্ডের মূল ভিডিও একদম 10 সেকেন্ডে আমাদের বর্ডারটা অবস্থান করতেছে, একদম ইজি, কোনো বিষয় নেই এগুলো। এখন আরেকটা সিম্পল বিষয় আপনাদেরকে দেখাবো। এইখানে আপনারা দেখতে পারতেছেন 2টা অপশন, একটা
ডান দিকে আরও একটা বাম দিকে আরও, এটা এই দুটার কাজ কি, এটা রিডু এবং আন্ডু। তো এখন রিডু আন্ডুর কাজটা আমরা কিছুক্ষণ আগে করলাম, একটা বড় গান কেটে ছোট বানাই ফেললাম। আপনি ভাবতেছেন না এটা তো আমার বড় গানই ভালো ছিল, আমি তো আরও ভিডিও অ্যাড করবো। তো আমাদের আগের অবস্থানে ফিরে যেতে হবে, তার জন্য আমাদের আন্ডু করতে হবে। আন্ডু কীভাবে করব, না হলে আপনি তো আবার নতুন করে গান অ্যাড করবেন, বিভিন্ন ঝামেলায় পড়তে হবে। শর্টকাটে কাজ করার জন্য আপনারা আন্ডু করবেন। এই যে দেখেন আপনার বাম দিকে একটি অ্যারো দিচ্ছে, এটাতে ক্লিক করলে আপনার আগের অবস্থানে ব্যাক যাবেন। তো আমি যদি এখানে আন্ডুতে ক্লিক করে দেখুন লেখা আসছে আন্ডু ডিলিট, আমাদের ডিসপ্লের উপর আন্ডু ডিলিট লেখা আসছে। তো আমাদের দেখেন ভিডিও ক্লিপ অডিও ক্লিপ টু কভার ফিরে আসছে। এখন আপনি ভাবছেন না থাক, যতটুকু ভিডিও করছিলাম ততটুকুই থাকবে। তো এটা আমাদের আবার রিডু পর্যায়ে চলে যাবে, মানে আগের অবস্থানে আবার চলে যাবে, সামনে যেটা হয়েছিল সেটাই আবার চলে যাবে। রিডু, এই দেখুন রিডু, আমাদের সামনে যেটা করছিলাম সেটাই চলে যাবে, পিছনে না, আমরা সামনে আগে যেটা করছিলাম সেই অবস্থানে যেতে চাই। ওকে, তো আমরা যদি রিডুতে ক্লিক করি দেখতে পারবেন এইখানে লেখা আসছে রিডু। ওকে, তো আমাদের কাজ কমপ্লিট। এবার আমরা কি করব, এটা সেভ করব বা এক্সপোর্ট করব। কিভাবে করব, করার জন্য একদম উপরে ডিসপ্লের একদম উপরে ডান সাইডে কিছু অপশন দেখতে পারবেন, সেটা হলো এখানে 1080p এবং এখানে একটা উপরের দিকে আপ চিহ্ন। এখন এখানে কি করতে হবে, আপনারা 1080pতে ক্লিক করবেন, এখানে আপনাদের রেজুলেশন দেখাবে, এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। দেখুন এখানে লেখা আছে ভিডিও, তারপরে জিপ, কোনভাবে আপনার ভিডিওটা সেভ করবেন, ভিডিওতে সেভ করবেন না জিপ ফাইলে সেভ করবেন। আমরা অফকোর্স ভিডিওতে সেভ করব। ওকে, এরপর আমাদের কি করতে হবে, এখানে আমাদের বলছে রেজুলেশন, এখানে আপনাকে রেজুলেশন দিতে বলছে যে রেজুলেশন কত রেজুলেশন আপনি ভিডিওটা সেভ করবেন। এখানে দেখা আছে 480p, তারপরে দেখা আছে 720 পিক্সেল এবং এখানে 1080 পিক্সেল এবং এখানে 2K অথবা 4K তে তার ফোন যতটুকু সাপোর্ট করে তত পিক্সেলে আপনি ভিডিওটা সেভ করবেন। তো আমাদের এখানে অটোমেটিক 1080 পিক্সেলটা আমরা এটা রেখে দিচ্ছি এবং নিচে দেখতে পারবেন লেখা আছে ফ্রেম রেট, অর্থাৎ এই ফ্রেম রেটের কাজ হলো আপনার কত ফ্রেম সেকেন্ডে কত ফ্রেম যাবে। আপনার এটা আপনাদের বুঝতে সময় লাগবে, এটা পরে বোঝাবো আপনাদেরকে আমি বড় ক্লিপগুলোতে, এটা অনেক বড় হয়ে যাচ্ছে এমনিতেই। তো আমরা 30 ফ্রেম রেটে রেখে দিচ্ছি আমাদের এনাফ। এবং নিচে কোড রেট MBPS, এটা আমরা রিকমেন্ডেবল রাখছি, একদম হাইও না একদম লো না, মিডিয়াম। ওকে, তো এবার আমরা কি করব, আমাদের এই সব সেটিংস ঠিক থাকলে একদম উপরে দেখতে পারবেন আপলোডের মতন একটা চিহ্ন, আমরা এখানে চলে যাব, এখানে চলে গিয়ে এক্সপোর্ট। এখন এটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে, আমাদের যত বড় ভিডিও হবে তত সময় লাগবে, এটা স্বাভাবিক। এক্সপোর্ট হয়ে গেল। ওকে, আমাদের এখানে উপর থেকে ডান করে দেবো, আমাদের কাজ শেষ।